হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অমৃতাস ক্রিয়েটিভ স্টুডিও। আজকের ভিডিওতে আমি মধুবনী আর্ট স্টাইল শেয়ার করছি। খুব সিম্পল, সবাই যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, যে কেউ করতে পারে। প্রচুর আর্ট রয়েছে, গুগল থেকে আছে, আরও প্রচুর আর্টিস্টদের বিভিন্ন রকমের শেয়ার আছে, দেখে নিতে পারেন। ভীষণ সুন্দর একটা আর্ট স্টাইল। আর এই আর্ট স্টাইলে বিভিন্ন নকশা, ড্রেস মেটেরিয়াল থেকে শুরু করে আমরা ফটো ফ্রেম সমস্ত জায়গাতে দেখতে পাই। এটা অনেক পুরনো একটা আর্ট স্টাইল। আমাদের ভারতবর্ষের বিহার রাজ্যে মধুবনী যে জেলা, সেখানে এই ডিজাইন, এই আর্ট স্টাইল, এই অঙ্কন পদ্ধতির জন্ম হয়েছিল। মধুবনী ডিস্ট্রিক্ট, মিথিলা রিজিয়ন, অর্থাৎ আমরা জানি জনক রাজার মেয়ে সীতা, সেই মিথিলার কথা এখানে বলা হয়েছে। আর এটা হচ্ছে এই পেন্টিং, এই পেন্টিংয়ের ওয়াল ডেকর থেকে শুরু করে ড্রেস মেটেরিয়ালসের প্রচুর চাহিদা। তো এটা খুব সুন্দর, যদি কেউ রপ্ত করতে পারো তাহলে এটা দিয়ে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করা যায়। ভীষণ সোজা। কতগুলো কালার আমি এখানে ব্যবহার করেছি। আমি আমার অ্যাক্রেলিক কালার, যেটা দিয়ে আমি আমার ড্রয়িংগুলো করি, ওই অ্যাক্রেলিক কালারের সাথে সাথে আমি আমার জেল পেন আছে, আমি সেই পেনও ইউজ করি। আর এখানে আমি একটু গ্লিটার পেন ব্যবহার করেছি সিলভার কালারের। আর এখানে অ্যাক্রেলিক কালারের মধ্যে আমি হলদে রং, কমলা আর লাল, তার সাথে সবুজ রং, আর গাছটার যে গুঁড়ি সেটা সেটা কালার করেছি ডার্ক ব্রাউন। এবার পাশ দিয়ে আমি কালো দিয়ে একটা টাচ আপ করেছি। আমি আমার পছন্দ মতো নকশাটা করেছি, কালারিং করেছি। নকশাটা মোটামুটি জিনিসগুলো কমনই হয়। এর মধ্যে লিভিং নন লিভিং দু ধরনের জিনিস দেখা যায়। মোস্টলি বিভিন্ন রকম লিভিং জিনিসই দেখা যায়। আমি যতগুলো ছবি দেখেছি, বিভিন্ন মহিলাদের বিভিন্ন রকমের ছবি, হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর সেগুলোতে কাজ করা সেই শাড়ি বা তাদের গয়নাগাটি খুব সুন্দরভাবে তাদের সেগুলোকে সাজানো। তারপর পাখি, এই ধরনের জিনিসগুলো ফুটে উঠতে দেখা যায়। আর মিথিলা, এই ছবিগুলো, এই যে অঙ্কন পদ্ধতি এখানে ব্যবহার করা হতো, যেটা প্রাচীন পদ্ধতি, সেখানে বিভিন্ন রকমের প্রাকৃতিক ন্যাচারাল জিনিস, পিগমেন্টস ইউজ করা হতো। আর আমরা তো বিভিন্ন রকমের কালার দিয়ে এগুলোকে বানিয়ে এখন ওয়াল হ্যাঙ্গিং বা শাড়িতে ফ্যাব্রিকের ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন রকমের কালার ইউজ করি। আর হচ্ছে জিওমেট্রিক শেপসও দেখা যায়। আমি যেরকমভাবে বললাম যে গাছপালা, মানুষ, নারী, বিভিন্ন মহিলাদের বিভিন্ন রকমের কর্মরত অবস্থায় বা বসে বিশ্রামরত অবস্থায় এরকম স্ট্যাচু, এরকম ছবি আমরা দেখতে পাই। এছাড়া হোলি, বিভিন্ন রকমের উৎসবের ছবিও দেখতে পাওয়া যায়। ভীষণ সুন্দর একটা অঙ্কন শৈলী। এটা আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য, গৌরব আমরা বলতে পারি। অনেক রকমের পদ্ধতি আছে। আজকে আমার নতুন এই চ্যানেলটায় ভিডিও আপলোড করতে আমার বেশ ভালো লাগে। আমি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করতে, ছবি আঁকতে ভালোবাসি। তাই আজকের মনে হলো যে মধুবনী বা মিথিলা রাজ্যের যে মৈথিলি আর্ট শেয়ার করি আপনাদের সাথে। আপনারাও যারা আঁকতে ভালোবাসেন, নিজেদের মতো করে ছোট বা কঠিন থেকে সহজ যেরকম ইচ্ছে সার্চ করতে পারেন, তারপর সেটাকে নিজের মতো করে রং দিয়ে সাজাতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আজকে এইটুকুই। এরপর আবার আরেকটা নতুন কোনো অঙ্কন শৈলী বা আঁকা আমি শেয়ার করব। তো এখন রাখছি, টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।